কলকাতার বুকে অবস্থিত একটি মন্দির, যেটি জগৎ বিখ্যাত কালীঘাটের কালী মন্দির নামে পরিচিত। সেই কালী মন্দিরই এখন নতুন রূপে নতুন সাজে সজ্জিত হয়েছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে যাচ্ছি কালীঘাটের কালী মন্দিরে জগৎজননী মাকে দর্শন করতে। মন্দিরের ইতিহাস, পূজার সময়সীমা এবং নিয়ম নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এখন বছরের শেষ, তাই কলকাতা শহর সেজে উঠেছে প্রত্যেক বছরের মতনই নতুন এক রূপে। দক্ষিণেশ্বরের মতনই কালীঘাট মন্দিরের জন্য নতুন করে তৈরি করা হয়েছে স্কাইওয়াক, যেটি নতুন বছরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আমরা চলে এসেছি স্কাইওয়াকের সামনে। এটি 2025 জানুয়ারি মান্থ থেকে খুলে দেওয়া হবে জনসাধারণের জন্যে। আমরা কালীঘাট মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করলাম, আর এখন বছরের শেষ হয়ে যাওয়ায় খুব সুন্দর সাজানো হয়েছে চারিদিক। কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং 51 শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র। এই তীর্থের পীঠদেবী দক্ষিণাকালী এবং ভৈরব দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হন। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি আঙুল এই তীর্থে পতিত হয়েছিল। পুরাণ মতে এ স্থান বারাণসী তুল্য। বলা হয় বেহালা থেকে 2 যোজন ব্যাপী কালীক্ষেত্রের 3 প্রান্তে অবস্থিত স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু ও শিব, আর তার মাঝেই দেবীর অবস্থান। দেবী এখানে ভৈরবী, বগলা, মাতঙ্গী, বিদ্যা, কমলা, ব্রাহ্মী, মহেশ্বরী ও চণ্ডী রূপে পূজিতা হন। দীপান্বিতা অমাবস্যাতে দেবীকে মহালক্ষ্মী রূপে পূজা করা হয়। মন্দিরের ভিতরে এবং বাইরে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সব কিছু সুষ্ঠুভাবে পরিচালিত করা হয়। মন্দিরের বাইরে এই দোকানগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে পুজোর ডালা আপনারা কিনে নিতে পারেন। মাত্র 21 টাকা থেকে এখানে ডালা পাওয়া যায়। আর আপনাদের জুতো বা দরকারি কোনো জিনিস সামগ্রী আপনারা এখানে জমা রেখে যেতে পারেন বিনামূল্যে। সব থেকে ভালো হয় যদি আপনারা 2 নাম্বার গেট দিয়ে প্রবেশ করেন, তাহলে একেবারে মন্দিরের গর্ভগৃহে ঢুকে আপনারা পুজো দিতে পারবেন। মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার বিকেল 5টা থেকে রাত 10:30 পর্যন্ত। মঙ্গল, শনি এবং রবি এই 3 দিন এখানে প্রচণ্ড ভিড় হয়, তাই আপনারা যত তাড়াতাড়ি আসতে পারবেন আপনাদেরই সুবিধা হবে। 2 নাম্বার গেটের একদম পাশের দোকান থেকে আমি পুজোর ডালা কিনে নিলাম। এটি 2 নাম্বার গেট, আর আমরা এখান থেকেই প্রবেশ করব। আজকে বৃহস্পতিবার, তাই আমি ভেবেছিলাম যে আজকে হয়তো খুব একটা ভিড় এখানে থাকবে না, কিন্তু আমার ভাবনা পুরোটাই ভুল ছিল। ভিড় অনেকটাই রয়েছে এখন। মন্দিরের ভিতরের দেওয়ালে
খুব সুন্দর টেরাকোটার কাজ এখানে তৈরি করা হয়েছে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, এখন বাজে 6:25 আর আমরা এখনও দাঁড়িয়ে আছি মাকে দেখার জন্য। মন্দিরের গর্ভগৃহে ফটো আর ভিডিওগ্রাফি করা নিষেধ, তাই আপনাদের যদি মাকে দর্শন করতে হয় তাহলে কালীঘাট মন্দিরে আসতে হবে। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, আসুন মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু কথা বলা যাক। কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র। গবেষকদের মতে কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকে কলকাতা নামটির উদ্ভব হয়। ধারণা করা হয় প্রায় 2000 বছর আগের গ্রিক দার্শনিক টলেমির ভারত বর্ণনাতে যে কালীগ্রামের কথা রয়েছে সেটি আজকের কালীঘাট। এও জানা যায় যে 1100 খ্রিস্টাব্দে রচিত চণ্ডীমঙ্গলে বর্ণিত ধনপতি সওদাগর তার পুত্র শ্রীমন্তকে নিয়ে সপ্তডিঙায় চড়ে আদিগঙ্গা দিয়ে যাবার সময় এখানে পূজা দিয়েছিলেন। কালী মন্দিরের কোষ্ঠী পাথরের কালী মূর্তিটি অভিনব রীতিতে নির্মিত, মায়ের মাথা সোনার মুকুটে শোভিত। এটি হচ্ছে এখানকার বলিঘর। আসুন আপনাদের বলিঘরটি ঘুরিয়ে দেখিয়ে দিই। বলিঘর থেকে সোজা চলে এলাম রাধা গোবিন্দের মন্দিরের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে রাধা গোবিন্দের মূর্তি নির্মাণ করা হয়েছে। এই স্থানটি খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আর গেট নাম্বার 3 দিয়ে আপনারা যদি প্রবেশ করেন তাহলে এই স্থানটি আপনারা সরাসরি দেখতে পাবেন। তাছাড়াও অন্য কোনো গেট দিয়ে আসলেও এখানে আপনারা আসতে পারবেন। আত্মারাম ব্রহ্মচারী নামক এক মাতৃসাধক একদা এখানে কালীর ধ্যান করছিলেন। এরপর এক রাতে তিনি দেবীর কণ্ঠ শুনতে পান। তাকে বলা হয় যে সে যে বেদিতে বসে ধ্যান করছিলেন সেটি একটি ব্রহ্মবেদী, অর্থাৎ একদা ব্রহ্মা সেখানে বসে দেবীর ধ্যান করতেন, আর দেবীর সেই অঙ্গ পাশের কালিন্দী হ্রদে রয়েছে। তাকে এও নির্দেশ দেওয়া হয়েছিল যে নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামক একজন সাধক আছেন, তার কাছে যে কোষ্ঠী পাথরের শিলাস্তম্ভ রয়েছে তা যেন সেই ব্রহ্মবেদীতে স্থাপন করা হয়। এরপর আত্মারাম নীলগিরি গিয়ে ব্রহ্মানন্দের সাথে দেখা করেন। ধারণা করা হয় কোনো দৈব বলে সেই 12 হাত লম্বা আর 2 হাত চওড়া সেই শিলাকে কালীঘাটে আনা হয়েছিল। বলা হয় তখন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা সেখানে আবির্ভূত হয়ে সেই শিলাকে মাতৃরূপ দেন আর তা ব্রহ্মবেদীতে স্থাপন করেন। এভাবে দেবীর স্থাপনা হলেও তখনও দেবীর সেই খণ্ডিত চরণ নিখোঁজ। এমতাবস্থায় এক রাতে কালিন্দী হ্রদের পাশে সাধনাকালে আত্মারাম ও ব্রহ্মানন্দ হ্রদের ভেতরের একটি স্থান থেকে আলো দেখতে পান। পরদিন ভোরে তারা সেখানে মায়ের চরণাংশ পান। এটি ছিল স্থানযাত্রার দিন, অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন। এদিন আজও প্রথা মেনে বিশেষ পুজো করা হয়। প্রতি বছর পয়লা বৈশাখ, দুর্গাপুজো ও দীপান্বিতা কালী পুজোর দিন মন্দিরে প্রচুর ভক্ত ও পূর্ণার্থীর সমাগম ঘটে। কালীঘাট মন্দিরের এই ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই এভরিওয়ান।